প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওটি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমাদের জীবনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। আমরা অনেক সময় মানুষকে আমাদের জীবনে সুযোগ দিই, আর সেই সুযোগকে ব্যবহার করে তারা আমাদের কষ্ট দেয়, আমাদের মনে আঘাত করে। তখন আমরা ভেতরে ভেতরে ভেঙে পড়ি, কাঁদি, লুকিয়ে রাখি সেই বেদনা। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি, কষ্ট পেয়ে কাঁদলে সেই মানুষটি হয়তো আরও শক্তি পায়, আরও আনন্দ পায় যে আপনাকে সে কষ্ট দিতে পেরেছে। তাই আজ আমি আপনাদের বলবো, কষ্ট পেলে কাঁদবেন না, বরং শুধুমাত্র কয়েকটি কাজ শুরু করুন যা তাকে ভেতর থেকে পুড়িয়ে ফেলবে। তবে তার আগে আপনাদের বলবো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে নিজের মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে প্রতিদিন নতুন নতুন অনুপ্রেরণামূলক ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। এবার আসুন মূল আলোচনায় আসি। 1. কষ্টকে শক্তিতে রূপান্তর করুন। প্রথমেই বুঝে নিন, কেউ আপনাকে কষ্ট দিয়েছে মানে আপনি দুর্বল নন, বরং সেই নিজেই দুর্বল যে অন্যকে আঘাত করে নিজের শক্তি দেখাতে চায়। তাই কষ্টকে কান্নায় বা হতাশায় রূপান্তর করবেন না, কষ্টকে শক্তিতে পরিণত করুন। যখন কেউ আপনাকে কষ্ট দেয়, তখন আপনার ভেতরে এক ধরনের আগুন জ্বলে ওঠে। সেই আগুনকে নষ্ট না করে কাজে লাগান। পড়াশোনায়, কর্মজীবনে বা নিজের লক্ষ্য পূরণে সেই শক্তিকে ব্যবহার করুন। ধরুন, কেউ আপনাকে বলল, তুমি কিছুই পারবে না। এই কথাটা যদি আপনাকে ভেঙে দেয়, তাহলে সে জিতে যাবে। কিন্তু আপনি যদি মনে করেন, না, আমি দেখিয়ে দেব আমি পারি, তখন আপনি নিজের জন্য এক নতুন যুদ্ধ শুরু করবেন। আর এই যুদ্ধের আগুনই আপনাকে সফলতার পথে নিয়ে যাবে। আমরা ইতিহাসে দেখি, অনেক মহান মানুষ জীবনে অসংখ্য কষ্ট পেয়েছেন। তাদের অপমান করা হয়েছে, অবমূল্যায়ন করা হয়েছে, কিন্তু তারা কাঁদেননি। তারা সেই কষ্টকে প্রেরণা বানিয়ে সামনে এগিয়েছেন। যেমন থমাস এডিসনকে সবাই বলতো সে বুদ্ধিহীন, কিন্তু সেই মানুষটি বৈদ্যুতিক বাতি আবিষ্কার করে পুরো পৃথিবীকে আলো দেখিয়েছেন। তাই আপনাকে যখন কেউ কষ্ট দেবে, তখন ভেঙে পড়বেন না। মনে মনে বলুন, তুমি আমাকে কষ্ট দিয়েছ, আমি সেই কষ্টকে জ্বালানি বানিয়ে আমার সাফল্যের আলোতে জ্বলব। আপনার সাফল্যই হবে তাদের সবচেয়ে বড় জবাব। আপনি যদি কাজ করে নিজের অবস্থান গড়ে তুলতে পারেন, তবে তারা লজ্জায় মাথা নিচু করবে। সুতরাং জীবনে প্রথম কাজ হবে কষ্টকে কান্নায় নয়, বরং শক্তিতে রূপান্তর করা। যখন আপনি নিজেকে উন্নত করবেন, তখন যেই মানুষটি আপনাকে আঘাত দিয়েছিল সে ভেতরে ভেতরে জ্বলতে থাকবে। আপনার প্রতিটি সাফল্য তার বুকে আগুন ধরিয়ে দেবে, আর সেটাই হবে আপনার নীরব প্রতিশোধ। 2. নীরবতাকে অস্ত্র বানান। আমাদের সমাজে অনেকেই আছে যারা চাইবে আপনি কষ্ট পেয়ে ভেঙে পড়ুন, কাঁদুন, অভিযোগ করুন, কারণ তারা চায় আপনার দুর্বলতা দেখতে। কিন্তু আপনি যদি নীরব থাকেন, কথা না বলেন, শুধু নিজের কাজ করেন, তবে সেটাই হবে সবচেয়ে বড় জবাব। নীরবতা এমন এক শক্তি যা অনেক কিছু বলে দেয়, অথচ একটিও শব্দ উচ্চারণ করতে হয় না। ধরুন, কেউ আপনাকে অপমান করল বা কষ্ট দিল। আপনি যদি সাথে সাথে ঝগড়া করেন বা গালাগালি দেন বা কাঁদেন, তবে সে আনন্দ পাবে। কিন্তু যদি আপনি কিছুই না বলেন, শান্তভাবে দূরে সরে যান আর নিজের কাজ চালিয়ে যান, তবে সে অস্থির হয়ে যাবে, ভাবতে থাকবে, এমন শান্ত কেন, কিছু করছে না কেন, কোথায় গেল তার প্রতিক্রিয়া। এই অস্থিরতাই তার ভেতরকে জ্বালিয়ে দেবে। নীরবতা অনেক সময় সবচেয়ে বড় প্রতিশোধ, কারণ শব্দ দিয়ে মানুষকে পরাস্ত করা যায় না, কিন্তু নীরবতা মানুষকে নিজের ভেতরে পুড়িয়ে মারে। আরেকটি দিক হলো, যখন আপনি নীরব থাকবেন, তখন আপনার কাজ, আপনার উন্নতি, আপনার সাফল্য কথা বলবে। তখন আর আপনাকে কিছু বলতে হবে না। মানুষ নিজের চোখে দেখবে, যাকে তারা অবমূল্যায়ন করেছিল সে আজ কোথায় দাঁড়িয়েছে। নীরবতা মানে দুর্বলতা নয়, বরং এটা এক ধরনের শক্তি। আপনি যদি সব সময় নীরব থেকে কাজ করে যান, তবে একদিন আপনার কাজই হবে আপনার কণ্ঠস্বর, আর সেই কণ্ঠস্বর এত জোরালো হবে যে আপনাকে কষ্ট দেওয়া মানুষটি সেই শব্দে ভেতরে ভেতরে ধ্বংস হবে। তাই মনে রাখবেন, কষ্ট পেলে কান্না নয়, ঝগড়া নয়, বরং নীরবতা আপনার সবচেয়ে বড় অস্ত্র। এই অস্ত্র দিয়ে আপনি যে কাউকে ভেতর থেকে জ্বালিয়ে দিতে পারবেন। 3. নিজেকে উন্নত করার পথে হাঁটা। প্রিয় দর্শক, যখন কেউ আমাদের কষ্ট দেয়, তখন বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, ভেতরে ভেতরে কান্না করে, দুঃখ জমিয়ে রাখে, আবার কেউ কেউ হতাশ হয়ে জীবনটাকেই বোঝা মনে করে। কিন্তু সত্যিটা হলো, এই পৃথিবীতে যারা নিজেদের ভেতরের কষ্টকে শক্তিতে রূপান্তর করতে পেরেছে, তারাই ইতিহাসে অমর হয়ে গেছে।
তাই কষ্ট পেলে প্রথমে মনে রাখতে হবে এটা কোনো অভিশাপ নয়, বরং আপনার জন্য নতুন সুযোগ। কেউ আপনাকে কষ্ট দিল মানে তারা আপনার ভবিষ্যতের রাস্তা খুলে দিল। কারণ কষ্টই মানুষকে জাগিয়ে তোলে, কষ্টই মানুষকে বলে এখন থামলে হবে না, এখনই প্রমাণ করতে হবে। আপনি যদি কষ্টকে ভয় না পান, বরং এটাকে উন্নতির জন্য ব্যবহার করেন, তবে আপনার জীবনে কেউ আপনাকে আটকাতে পারবে না। নিজেকে উন্নত করা মানে শুধু অর্থ বা অবস্থান নয়, উন্নতি মানে সব দিক থেকে পরিবর্তন, চিন্তাভাবনা, অভ্যাস, দক্ষতা, জ্ঞান, এমনকি মানসিক শক্তিতেও। যখন আপনি প্রতিদিন নিজের ভেতরে উন্নতি করবেন, তখন যারা আপনাকে কষ্ট দিয়েছিল তারা ভেতরে ভেতরে জ্বলতে থাকবে। তারা ভাববে আমরা তো তাকে ভাঙতে চেয়েছিলাম, অথচ সে আরও শক্তিশালী হয়ে উঠল। এবার চলুন দেখি কিভাবে নিজেকে উন্নতির পথে নিয়ে যাবেন। প্রথমত, জ্ঞান অর্জনকে অভ্যাস বানান। আজকের পৃথিবীতে জ্ঞানই আসল শক্তি। আপনি যদি প্রতিদিন বই পড়েন, নতুন কিছু শিখেন, তাহলে আপনার চিন্তার জগৎ বদলে যাবে। যেই মানুষ আপনাকে একদিন অবমূল্যায়ন করেছিল, সে একদিন আপনার জ্ঞানের সামনে মাথা নত করবে। দ্বিতীয়ত, আপনার অভ্যাস পরিবর্তন করুন। অলসতা, দেরি করা, সময় নষ্ট করা, এসব হলো উন্নতির সবচেয়ে বড় শত্রু। আপনি যদি প্রতিদিন একটু একটু করে ভালো অভ্যাস গড়ে তোলেন, যেমন ভোরে ওঠা, সময় মতো কাজ করা, লক্ষ্য ঠিক করে সামনে এগোনো, তাহলে ধীরে ধীরে আপনার জীবন বদলে যাবে। তৃতীয়ত, দক্ষতা গড়ে তুলুন। যুগের সাথে তাল মেলাতে গেলে দক্ষতা ছাড়া উপায় নেই। হোক সেটা লেখালেখি, বক্তৃতা, ব্যবসা, টেকনিক্যাল কাজ কিংবা অন্য কিছু, একটা বিশেষ দক্ষতা আপনার জীবনকে বদলে দিতে পারে। আপনি যত দক্ষ হবেন, ততই আপনার কষ্টদাতারা পেছনে পড়ে থাকবে। চতুর্থত, আত্মবিশ্বাস বাড়ান। আত্মবিশ্বাস এমন এক শক্তি যা আপনাকে সামনে এগিয়ে নিয়ে যায়। মানুষ যতই আপনাকে ছোট করে দেখুক না কেন, আপনি যদি নিজের ভেতরে বিশ্বাস রাখেন আমি পারব, তাহলেই একদিন সবাইকে অবাক করে দেবেন। পঞ্চমত, লক্ষ্য নির্ধারণ করুন। আপনার জীবনে যদি স্পষ্ট লক্ষ্য না থাকে, তাহলে কোনো কষ্টই আপনাকে উন্নতির পথে নিয়ে যাবে না। তাই নিজের জন্য পরিষ্কার করে লিখে ফেলুন আপনি কি হতে চান, কি অর্জন করতে চান। তারপর প্রতিদিন সেই লক্ষ্যের দিকে কাজ শুরু করুন। প্রিয় দর্শক, ভাবুন তো, যদি আজ থেকে আপনি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নত করতে থাকেন, তাহলে 6 মাস পরে আপনি হবেন অন্য মানুষ। 1 বছর পর আপনি নিজেকেই চিনতে পারবেন না। আর তখন যে মানুষগুলো একদিন আপনাকে কষ্ট দিয়েছিল, তারা ভেতরে ভেতরে জ্বলবে। কারণ তারা দেখবে তাদের দেওয়া কষ্টই আপনাকে সাফল্যের পথে নিয়ে গেছে। তাই জীবনের তৃতীয় কাজ হবে নিজেকে উন্নত করার পথে হাঁটা। কষ্ট পেলে কান্না নয়, অভিযোগ নয়, বরং নিজেকে এমনভাবে বদলে ফেলুন যাতে আপনার উন্নত জীবনই হয় তাদের সবচেয়ে বড় শাস্তি। 4. সাফল্যের মাধ্যমে প্রমাণ করা। প্রিয় দর্শক, জীবনে কেউ যখন আপনাকে কষ্ট দেয়, তখন সে আসলে মনে মনে একটা প্রত্যাশা করে আপনি ভেঙে পড়বেন, কাঁদবেন, দুঃখে ডুবে যাবেন। সে চায় আপনার দুর্বলতা দেখতে। কিন্তু যদি আপনি তাকে ভুল প্রমাণ করেন, যদি তার দেওয়া কষ্টকে কাজে লাগিয়ে এমন কিছু অর্জন করেন যা তার কল্পনার বাইরে, তখন তার বুকটাই পুড়ে যাবে। সাফল্য হলো এমন এক অস্ত্র যা কোনো শব্দ করে না, কিন্তু প্রতিপক্ষকে সবচেয়ে বেশি আঘাত করে। আপনি যদি একদিন এমন জায়গায় পৌঁছান যেখানে দাঁড়িয়ে মানুষ আপনাকে সম্মান করবে, আপনার নাম উচ্চারণ করবে গর্বের সাথে, তখন আপনার কষ্টদাতারা নিজেই ধ্বংস হবে। সাফল্যের পথে হাঁটতে হলে প্রথমেই বুঝতে হবে সাফল্য একদিনে আসে না। এটা আসে নিয়মিত পরিশ্রম, শৃঙ্খলা আর দৃঢ় সংকল্পের মাধ্যমে। ধরুন কেউ আপনাকে বলল তুমি কিছুই পারবে না। আপনি যদি সেই কথাকে সত্যি মেনে নেন, তবে সেখানেই শেষ। কিন্তু আপনি যদি মনে মনে বলেন দেখিয়ে দেব আমি পারি, তাহলে সেই কথাটাই হবে আপনার প্রেরণা। একজন ব্যর্থ মানুষ তার কষ্টদাতাকে কিছুই দেখাতে পারে না, কিন্তু একজন সফল মানুষ নিজের অস্তিত্ব দিয়েই প্রমাণ করে সে ভাঙেনি, সে দাঁড়িয়েছে। মনে রাখবেন, সাফল্য কখনো লুকানো যায় না। আপনি যদি সত্যিই উন্নতি করেন, সফল হন, তবে পুরো পৃথিবী সেটা দেখবে।
আর যারা একদিন আপনাকে অবহেলা করেছিল তারা আপনার সাফল্যের আলোতে চোখ মিলতে পারবে না। সাফল্যের আরেকটা দিক হলো এটা কখনো মিথ্যা বলে না। আপনি যত কষ্টই পান না কেন, যদি কঠোর পরিশ্রম করেন তবে একদিন না একদিন সাফল্য আসবেই, আর তখন সেই সাফল্যই হবে আপনার নীরব প্রতিশোধ। তাই প্রিয় দর্শক, জীবনের চতুর্থ কাজ হবে নিজেকে সাফল্যের মাধ্যমে প্রমাণ করা। কষ্ট পেলে থেমে যাবেন না, বরং কষ্টকে ব্যবহার করুন আপনার জয়ের সিঁড়ি বানাতে। মনে রাখবেন, একদিন আপনার সাফল্যই হবে সেই আগুন যা আপনার কষ্টদাতাকে ভেতর থেকে পুড়িয়ে মারবে। 5. সুখী ও শান্তিতে থাকা। প্রিয় দর্শক, জীবনে কষ্ট পেলে আমরা অনেক সময় ভেবে নিই অন্যকে হারাতে হবে, প্রতিশোধ নিতে হবে। কিন্তু আসল শক্তি প্রতিশোধে নয়, আসল শক্তি হলো নিজেকে সুখী রাখা। আপনি যদি কষ্টের মাঝেও হাসতে পারেন, শান্তিতে থাকতে পারেন, তবে সেই মানুষটিই ভেতর থেকে জ্বলবে যিনি আপনাকে কষ্ট দিয়েছেন। কারণ আপনার কান্না দেখে সে খুশি পায়, আপনার দুঃখে সে আনন্দ খোঁজে। কিন্তু আপনি যদি তার সব আঘাত উপেক্ষা করে নিজের জীবনকে সুখী করে তোলেন, তাহলে সে বুঝে যাবে তার কোনো প্রভাব আপনার উপর নেই, আর এটাই তাকে ভেতরে ভেতরে শেষ করে দেবে। সুখী থাকা মানে এই নয় যে আপনার জীবনে কষ্ট থাকবে না, বরং কষ্টের মাঝেই হাসতে শেখা, সমস্যার ভেতর থেকেও শান্তি খুঁজে নেওয়া। আপনি যদি প্রতিদিন নিজের ছোট ছোট সাফল্য, নিজের প্রিয় কাজ, নিজের প্রিয় মানুষদের সাথে সময় কাটিয়ে আনন্দ পান, তবে কেউ আপনাকে কষ্ট দিলেও সেটা দীর্ঘস্থায়ী হবে না। সবচেয়ে বড় কথা হলো, সুখ মানে মনকে শক্ত করা। যখন আপনি সিদ্ধান্ত নিবেন যে কোনো কষ্টই আপনাকে দুর্বল করবে না, তখন আপনার মনে এক অদ্ভুত শান্তি নেমে আসবে, আর এই শান্তিই হবে আপনার আসল জয়। কষ্টদাতা মানুষটি চাইবে আপনি ভেতরে ভেতরে ভেঙে পড়ুন, কিন্তু আপনি যদি তার উল্টোটা করেন, প্রতিদিন হাসেন, খুশি থাকেন, আনন্দে জীবন কাটান, তাহলে সে নিজের ভেতরেই জ্বলবে, কারণ তার সব চেষ্টা ব্যর্থ হবে। তাই জীবনের পঞ্চম কাজ হবে যে কোনো পরিস্থিতিতেই সুখী ও শান্তিতে থাকা। আপনার সুখই হবে তাদের জন্য সবচেয়ে বড় যন্ত্রণা। প্রিয় দর্শক, জীবন মানেই কষ্ট, কেউ না কেউ আপনাকে আঘাত করবেই, কিন্তু আপনি কষ্টের কাছে হার মানবেন নাকি কষ্টকে ব্যবহার করে আরও শক্তিশালী হবেন, এটাই আসল প্রশ্ন। মনে রাখবেন, কাঁদা দিয়ে কিছুই বদলানো যায় না, বরং কষ্টকে শক্তি বানান, নীরবতাকে অস্ত্র করুন, নিজেকে উন্নত করুন, সাফল্যের মাধ্যমে প্রমাণ করুন, এবং সবশেষে সুখী থেকে শান্তিতে জীবন কাটান। তখন দেখবেন যে আপনাকে কষ্ট দিয়েছিল সে ভেতর থেকে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে।